টাকা দেবেন, আর যদি ভাই 5 টাকার ভাড়া হলে আপনি আমাদেরকে 5 টাকা একজন এই পাশে যাইতেছি চলে আসেন ভাই বাবা না তার জন্য যান না সমস্যা চলে আসছে মেবি ওই ঘাটটা হয় লাইক সুন্দরবন না সুন্দরবনের পয়েন্ট না সুন্দরবনটা ম্যানগ্রোভ না তো লবণাক্ত পানির মধ্যে যে গাছপালাগুলো হয় আর কি ওই যে এই থাকে শ্বাস নগদে চলে আসলাম আসলে এই 15 মিনিটের মধ্যে চলে এটা হচ্ছে লবণাক্ত পানি আপনাকে সোনা দিয়ে যাবেন যাওয়ার সময় Come on guys না 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 তেমন কিছু হয় না মনিরুল কেমন ফিল করলা তোর সিরিয়াসনেস ছিল নাকি ভালো লেগেছে না আপনাদের বল তখন সময় আমরা যাব হ্যাঁ ঠিক আছে অবশ্যই নিয়ে যাব মসজিদে নিয়ে যাবেন নামাজ পড়বো কত টাকা ভাড়া নেবেন সেটা বলেন নামাজ পড়তে গেলে বারাত দামাদামি করতে হবে না যাবেন নামাজ পড়ে চলে আসবেন দামাদামি চলে আসবো না আমরা ওখানে থাকবো আপনি কত নেবেন সেটা বলেন যাওয়া ভাড়া বলেন আচ্ছা আমি বলতেছি তো যে বললো যে 1000 রিকা না না ভাই 1100 টাকা যেটা বলছে আরে ভাই 1000 টাকা দিয়ে নামাজ পড়তে যাবেন আপনি না না নামাজ পড়বেন নামাজ পড়তেই বলতেছে যেটা বলছে আমি বলতে দেন এখানে কি আছে আমরা জানি না জানি না তো আগে নামাজ পড়বেন তারপর ঘুরবেন ঘোরা করে পরে ভাই কি আছে আমরা জানি আমাদেরকে কি ঘুরাবে না ঘুরাবে এটা আমরা জানি হুদায় 1600 টাকা চাইলো মানে আমরা হুদায় 1000 টাকা বলতেছি এটা মানে কোনোভাবেই না মসজিদ নিয়ে চলে নামাজ পড়ে তারপর হ্যাঁ এখন কত টাকা ভাড়া নেবেন সেটা বলেন বললাম না আমি আপনাকে আপনারা নামাজ পড়তে যদি আপনারা স্পোর্ট করতে না যদি ভাই সারাদিন যদি ভাই সময় রাখলো কিন্তু ভাই আমরা কিন্তু ভাই সারাদিন কিন্তু আমরা কিন্তু আপনাদের কিন্তু ভাই সাথে লাগবে তা ভাই কত নেবেন সেটা বলেন নামাজ পড়তে যাবেন যে হ্যাঁ নামাজ পড়ে কত নেবেন ভাড়া 350 টাকা কত দূর এখান থেকে 2 কিলো আমি তো দেখলাম নামাজটা পড়ি আগে নামাজ পড়বেন তারপরে স্পট ঘুরবেন ওই গাড়ি নিয়ে আপনাদের কথা আচ্ছা মসজিদে 2 কিলো রাস্তা আপনারা কি 350 টাকা ভাড়া নেবেন 2 কিলো না বেশি হবে আরো আরে ম্যাপে দেখলাম না মাত্র আমরা দেখছি আমরা বুঝি বুঝছেন 2.6 কিলো 3 কিলোর কম 2 কিলোর বেশি হ্যাঁ এখন কত নেবেন ওই নামাজ পড়ে বলে হনজাবির গাড়ি লয়ে তুই যাও না 350 টাকা পড়বো আপনি বলছেন 2 কিলো আবার আপ ডাউন করতে গেছিল বলছে আপ ডাউন এই চল নগরী বাড়ি যা না তো এটা যাই চল নগরী ভাই একটু কষ্ট করে হাইটা চলো কি হাড়া দিব হ্যাঁ কত দূর আরে এই জায়গায় সামনে আছে আচ্ছা সামনে আসে না আচ্ছা ভাই শুনেন আপনি আন্দাজে যাবেন না ওনাদেরকে কই রাখবো মানে ভাবিদেরকে কই রাখবো ওনারা সামনে আপনার সামনে থেকে ওটা নিয়ে মসজিদের দিকে যাব চলো আসো শিওর আচ্ছা ঠিক আছে একটু কষ্ট করে ভাই মহেশখালীর সিন্ডিকেট আমি পুরোটা রেকর্ড করছি হ্যাঁ এদের যে সিন্ডিকেট এটা আমি ইউটিউবে ছাড়বো কাকা বললো যে আপনারা সামনে থেকে হাইটে যায় না তাহলে 1000 টাকা টোটাল ভাড়া এর থেকে বেশি আর না আমি ওটাই বলছি ওনাদেরকে কিন্তু 100 টাকা চাইছিল আমি পরে বলছি না 100 টাকা না আপনি যেটা বলছেন এটাই লাস্ট যেটা বলছে আচ্ছা আসেন এই যে মানুষজন আসে ঘুরে টুরে যায় বকশিশ 200 300 400 এরকম দেয়া যায় দিয়ে অভ্যাসগুলো খারাপ করছে কি বলবো ভাই টুরিস্ট স্পট মানে এক হচ্ছে মানে বস্তা ভরে টাকা নিয়ে আসছি ওদেরকে দিব আর আমরা যাবো কই যাবেন আপনি কই যাবেন আমরা তো মসজিদে দিচ্ছি কত নেবেন আপনি হ্যাঁ
কত নেবেন আপনি বলেন? এই আমরা ওই যে সব ঘুরি 1000 টাকা ওটাই। না 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 বলেন কত নেবেন? কত করে? না আমি 1000 টাকা বলি নাই, আপনি কত নেবেন সেটা বলেন। আমি কিছু বলি নাই তো, আপনি কত নেবেন সেটা বলেন। নাই তো। 1000 টাকা দিব না, 500 টাকা দেবো। তাহলে যান আপনি পিছনে ঘুরে আমরা মসজিদে যাই নামাজ পড়ি, তারপর ডিসিশন নিই। না না বলি নাই, ওরা বেশ করে নিচ্ছে। তাহলে কি উঠবো নাকি? হ্যাঁ পিছু পিছু কতগুলো আছে দেখছো অটো, মানে ওদের সিন্ডিকেট ভাই পিছু পিছু কতগুলো আছে। কি 500 টাকা দিব, সারাদিন ঘুরানো লাগবে। হ্যাঁ হ্যাঁ দুটো অর্ডার লাগবে, 500 500 1000 যাবেন? তাহলে যান, 500 দিব, সারাদিন ঘুরানো লাগবে। দুইটা অর্ডার লাগবে আমাদের, 500 500। না না আমি মজা করতেছি না কাকা, আমাদের এলাকার লোকজন সারাদিন সারাদিন এই খেতের মধ্যে খাটে বুঝছেন, 500 টাকার বেশি পায় না। আপনারা এই বসে বসে অটো চালাবেন, 2 ঘন্টা খাটবে 1000 টাকা। আচ্ছা কত নেবেন? আমরা না বসে চালাচ্ছি কিন্তু মালিক তো ডাইরেক্ট করে মালিকের গুলি মারে আপনাদের 500 টাকা দিতে হয় 600 টাকা। আপনি আমাদের মতন আমরা 1000 করে পাই দিতে বললাম যে ভাই এটাতে আমি বলি আমি 500 বলছি, আপনি কত নেবেন বলেন। সব অটোগুলোই চলে আসলো কেন বুঝলাম। কত যাবেন, কত যাই পারবেন? দুইটা গাড়ি আপনি হ্যাঁ বললাম ভাই 2000 টাকা দেন। না না 2000 না, দুইটা গাড়ি 7 গুণ 14। আপনি যদি ভাই অত টাকার ভাড়া হলে আমাদের কত টাকা দেবেন, আর যদি ভাই 5 টাকার ভাড়া হলে আপনি আমাদেরকে 5 আপনি টাকা যাবেন দেবেন। দুইটা গাড়ি 1500 টাকা দিব, যাবেন? আরে ভাই আপনি তা যান। এরা ভাই আমাদের পিছনে পিছনে আমাদের পিছনে আসছেন কেন? আসেন। মানে ভাই মুরগা যদি মানুষ না ভাই, মুরগার জন্য কিভাবে ছুটে ভাই, এটা কি আমরা আসলে এটাতে যাবো? দাঁড়াও মজাটা নিয়ে শুনেন, আপনার কথা পছন্দ হলে আমরা এমনি বক্সিস দিব, বক্সিসের হিসাব পরে। দুটো গাড়ি আমি বলি বক্সিস আপনি চাই দিতে পারেন না, আপনি বলেন দুটো গাড়ি আমরা 1500 টাকা দিব, 750 করে 800 করে দিবেন আর বাঁধবো না, আর কোনো কথাই বলবো না, বসেন বুঝছেন। আচ্ছা তার মানে আপনার গাড়িটা 750 800 750 সাইটিতে কথা বলছেন। ওনারা 20 জন 50 টাকা দিবেন। এই ওনারা উঠছে নাকি? দাঁড়ান আমাদের লোক ফোন দিচ্ছি ভাই নামেন। আমাদের নালে এরা ফিনিশ করতে হয়। হাঁটতেছে তুমি উঠো। আচ্ছা তন্ময় রি উঠো, আমরা এই পাশে উঠি। ওঠো ওরা উঠো তোমরা দুজন উঠো। হ্যাঁ তুমি এখানে বসো। এখানে আমরা কয়জন আছি টোটাল? 1 2 3 4 7 জন তো বসা যাবে, তাই না? নাহলে তোমরা মেয়ে তিনটা এখানে বসো। হ্যাঁ তোমরা মেয়ে তিনটা ওখানে বসো। জুবাই ভাই এই পাশে বসতে পারবেন? আচ্ছা জুবাই ভাই ওখানে বসেন, আর ওখানে মানে রোদের ইটা রোদটা কমলে ভালো হতো। মন্দিরটা আগে শেষ করে পরে তারপর লাস্টে কি বলেন আরেকটা বলেন। এটা হচ্ছে ছোট্ট পল্লী আর ওই গাড়িটার পাশে একটা বুদ্ধ দিয়ে এই বাসটা না আলামিনের এখানে যেতে হবে আপু। আচ্ছা ঠিক আছে, ভালো কিছু বৌদ্ধদের ঠাকুররা ভিক্ষ থাকে, যে ভিক্ষ বলা হয় ওদেরকে। আর আপনাদের এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ না কি? আমি আবার জ্ঞানা পুরা কেন্না, আমি মুসলিম, আমি পৌরসভা থেকে। ও আচ্ছা না না ওই যেখানে লেখা ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে মায়ের লেখা। না ওই যে কারণ বৌদ্ধ ধর্মটা তো ঠিক আছে। বৌদ্ধ ধর্ম আসছে আপনার ভারত থেকে, কিন্তু ল্যাঙ্গুয়েজ গুলো মায়ের। এই যে ভাইয়া যেটা বলেন, ওকে চলো। আমাদের থেকে কি 500 টাকার ভাড়াও না, 2000 টাকা চাই। বলো যে পান খাইছো, পান কি যা মিষ্টি ছিল? মহেশখালীর পান মিষ্টি না ঝাল?
পান কেমন লাগছে? মানুষের মধ্যে পান পান করে যে বলো পান কেমন ছিল? আলাদা কোনো টেস্ট আমার ভালো লাগলো হ্যাঁ? ঝাঁজ আচ্ছা, ছিল না? পানওয়ালা তো 10 দিছে হ্যাঁ, 20 টাকা রাখছে পান একটা পান নাকি 20 টাকা রাখছে মানে বন্ধ হয়ে গেল নাকি? এদিকার লোকের জন্য 10 টাকা বন্ধ হয়ে গেল? হ্যাঁ? বন্ধ হয়ে গেছে? না না বন্ধ নেই বন্ধ নেই, চলতে থাকে। বলছে যে আমাদের এদিকার লোকের জন্য 10 টাকা, আপনাদের জন্য 20 টাকা। 20 টাকা সে ডিরেক্ট এই কথা বলে। আমাদের জন্য মানে কি ভাই? না আমরা নতুন টুরিস্ট এই সবজি নিবে নাকি? গায়ে করতে নিয়ে যাবে আমি কিছু তাহলে তোমার জুবাইর ভাই থেকে 10 টাকা রাখছে। খাবার দাবার খাইছি তাহলে তোমার জুবাইর ভাইকে এলাকার লোক বানাই দিছে। কক্সবাজারের থেকে দাম কম কিন্তু খাবার তো একদম ভালো না একদম বাজে। কোয়ালিটি একদম বাজে, মনে হচ্ছে আটা ময়দা দিয়ে কিছু গ্রেভিটা বানাইছে আর কি। গ্রেভিটা আটা ময়দা দিয়ে বানাইছে সেখানে পেঁয়াজ মরিচ মশলা ইউজ করে নাই, আটা ময়দা ইউজ করছে। হ্যাঁ, আমি একটু লেবু চাইছি, 3-4 বার লেবু চাওয়ার পর আমাকে বলছে লেবু প্রথমে বলছে আছে, তারপর বলছে নাই, তারপর খেয়ে আমি হাতটা ধুয়ে আসছি, তারপর টেবিলে এসে দেখি লেবু আছে, লেবু দিয়ে গেছে, খাওয়ার শেষে লেবু দিয়ে গেছে আমাকে। তন্ময়ের এক্সপিরিয়েন্স বলা কিছু নাই। যে কালকে সি ল্যাম্পের পর এটা একদম খুবই বাজে এক্সপিরিয়েন্স, তাই না? এই সিলিন্ডার খাওয়ার পর কিছু মজা লাগছে না। বলো না, সিলেটের খাবার হচ্ছে খাওয়া আজকে রাতে তুমি আর আরেকবার এটা সি হচ্ছে ল্যাম্পের course। খাবারটাই খাইও। আচ্ছা এই যে পাহাড়ে আসছি ওই যে একটা পাহাড়ের উপরে কি জানি দেখছো? ও পাহাড়ের উপরে একটা টেম্পল আছে রামকৃষ্ণ সেবাশ্রম দেখি দেখবো নি এই যে এদিক দিয়ে তোমরা সরস্বতী মন্দির এখানে একটু দাঁড়াই যাই। মহেশখালী আদিনাথ মন্দির আসলাম আসার পরে মানে এমন গান বাজনা আমি ওনাদেরকে 50 টাকা দিতে চাইছি 20 মিনিটের জন্য গানটা বন্ধ রাখবে নাকি কিন্তু ওরা তো মানবে না মানবে মানবে না আচ্ছা ওরা কথা বলবে মন্দির আদিনাথের সিঁড়ি আদিনাথ মন্দিরে হায় আদিনাথ থেকে আসলো রে আদিনাথ, তোর জন্য তো কষ্ট করে উঠে লাগছে আদিনাথ। এই মহেশখালীর মতো জায়গায় এরকম পাহাড় এটা এক্সপেক্ট করি নাই সুন্দর কিন্তু এই নিচে এগুলো কি পান গাছ তাই না পান গাছ এগুলো সুন্দর লাগছে অবশ্য পান গাছ মানে ওই তো পান গাছ সুপারি গাছ এদিকে পাহাড় আর উপরে সব ভালোই খারাপ না নেচার হ্যাঁ নেচার মনে হচ্ছে আপনার? নেচার না ওটা নেচার কেমন? পান গাছ কি নেচার নাকি? এ ভাই পান গাছ গাছ তো উদ্ভিদ মানে নেচার হ্যাঁ নেচার বলতে ওখানে কোনো ইঞ্জিন নাই হ্যাঁ ওখানে কোনো ইলেকট্রিসিটি নাই ধূমপান ও মাদক দ্রব্য নিষিদ্ধ। হ্যাঁ আরে ভাই এগুলি কি সিংহ? সিংহ সিংহ দেখছেন ইয়ে আছে, কি সিং আছে। এক সিংহা কক্সবাজার আচ্ছা ভাই কার কেমন লাগলো বলেন স্ক্যাম হয়ে গেল ভাই, আমি 320টা সিঁড়ি পাওয়ার জন্য রেডি ছিলাম, খালি স্ক্যামের উপরে আছি। আর সাথে আমার এই যে কয়টা 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 14টাও তো হয় নাই। 70টাও হয় নাই না তার মানে কি তোমাকে আরো উপরে উঠতে হচ্ছে হ্যাঁ ভাই, আমি নিচের থেকে ওঠার সময় মেন্টালি প্রিপারেশন নিছি যে আমি হুম ও ওগুলো সহ ওরা সহ 140টা, বাকিগুলো কই? আরে না, গুনে দেখো ভালো 200 প্লাস হবে। না না ভাই, আর যাওয়ার সময় আবার গুনবো। এই সমুদ্র এইদিকে এদিকে কক্সবাজার ওই যে ওইটা কক্সবাজার আমরা ওইদিক থেকে আসছি আর এদিকে তো সমুদ্র আর এদিকে তো এই দ্বীপটা মনে হয় এক্সটেন্ড হয়ে দূর গেছে আর কি আমরা ওই যে ইসের বিচে যাবা, আরেকটা দ্বীপ আছে না? ভাই আর দ্বীপ দ্বীপ দেখতে ইচ্ছা করছে। হুম সোনা দিয়া হচ্ছে ওই যে ওইটা মনে হয় হ্যাঁ 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 ঠিক আছে, হ্যালো শোনা যায়। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ওই যে ওখানে মাঝখানে একটা নদী আছে তারপরে বা নিচে ওরা বিরক্ত হয়ে যাবে সাকিব ভাই, হ্যাঁ
বোটে কল দিয়ে দিছি, বোট হচ্ছে ওই পাশ থেকে আসতেছে। আমরা আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে মৈনাক পর্বতের সর্বোচ্চ চূড়ায়। আমাদের কাছে আছে শুধু একটা ডান্ডাওয়ালা ক্যামেরা আর হচ্ছে কয়েকটা সানগ্লাস আর ক্যাপ, এছাড়া কিছু নাই। আগামী আধা ঘন্টা আমাদেরকে মোবাইল ফোন ছাড়া নেটওয়ার্কের বাইরে সার্ভাইভ করতে হবে। যদি মোবাইল ফোন পকেটে আছে না আরে ব্লুপার কেন মারো, চুপ থাক। সো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই বৈরী পরিবেশে টিকে থাকতে হয়। চলুন শুরু করা যাক। পোকাটা তোমার শরীরে মিনারেল দিবে, সাথে অনেক ভিটামিন এ। একটা পোকা হতে পারে আপনার জীবন রক্ষাকারী। হ্যাঁ হ্যাঁ, তেলা পোকা সাবধান, এইসব জায়গায় কিভাবে সার্ভাইভ করতে হবে একটু দেখাচ্ছে। প্রথমে পাটা এই যে একটা বন্য শুকরের পা দেখা যাচ্ছে, এই যে বন্য শুকর চলে গেছে। এদিক দিয়ে বন্য শুকরটা চলাফেরা করে। এমনি বললাম। আর একটা কথা, যেখানে সেখানে হাত দেওয়া যাবে না। হ্যাঁ, যেখানে একটা কিছু বন্ধ শুকরের চলার পথে চলুন ফাপ পেতে রাখছি। ওর অনেক বয়স, ও মাঝখানে তো ওই যে সামনে হচ্ছে দেখা অনেক যাচ্ছে জনগণের সাপ নাকি জনবসতি। ও সামনে জনবসতি, এই যে মানুষ দেখা যাচ্ছে এই দিক দিয়ে চলাফেরা করে। সার্ভাইভ করা লাগবে না। চলে এসেছি আধা ঘন্টা সার্ভাইভ করার পর। আমরা শর্টকাট দিতে পারছি। ও মাই গড, আমরা আদিনাথ মন্দির থেকে এখানটাই ওয়াও, এখন দেখতে অবশেষে আমরা চলে আসছি জনমানব লোকালয়ের বাইরে। সরি জনমানব শূন্য এলাকায় না, জনমানব। এটা হচ্ছে বাংলাদেশি বের গ্রিল। এই জনমানব শূন্যের বিপরীত শব্দ কি? হ্যাঁ, জনবসতি। জনবসতিপূর্ণ এলাকায়। জনবহুল। এখানে মনে হচ্ছে এটা হিন্দু পাড়া। এটা আদি বৈদ্যনাথের ওকে ওকে, আমরা চলে আসছি। সকালে আমরা এখানে নামছি, সকালে এখন এখন না এই যে এখানে এখানে এই পর্যন্ত পানি ছিল, এই পর্যন্ত পানি ছিল, পানি ছিল। হ্যাঁ ভাই, কিন্তু এখন আবার ভাটা পড়ে গেছে। পানি দেখছো কই ভাই? পানি দিয়ে ভাটা পড়ে গেছে, যে বাস দিয়ে দিছে, বাস দিয়ে যাবো আর কি। এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স যা ভাবছিলাম আমরা তার কিছুই হয় নাই। অনেক কিছু ভাবছিলাম যে এরকম হবে, দেখতে অনেক কিছু অন্যরকম হবে, আসলে স্পট হবে, বাট ঘোড়ার আন্ডা হয়েছে, স্ক্যাম ঘোড়ার আন্ডা হয়েছে। স্ক্যাম হওয়া শুরু হয়েছে তো হয়েছেই, চলতেছে। Scam। ঢাকায় গিয়ে সিএনজিতে ওঠা পর্যন্ত স্ক্যাম হবেই। আসলে আসলেই তো ভাটা নেমে তখন এটা পুরোটা ডোবা ছিল। এখন এই ভাই সিগাল সিগাল, এই সিগাল, রাজন ভাই কই? ওনার সিগাল দেখানো লাগতো। কেন? উনি সিগাল দেখতে চাইছিল। উঠো উঠো, বি কেয়ারফুল। এখানে ভাবনা সুযোগ আছে, সেই জায়গাটা ভাই ছাড় দিবি। নট আ সিঙ্গেল টাইম। এটা ভেজা। এই জায়গা তো চাপ, ওকে রোড তো ভাঙা। এই যে এই জায়গা ভাঙা দিই। ডানা দেন না হাতে। হোক, জামা কাপড় এমনিতে গেছে। আপনি ওখানে বসবেন? না মুছে লাগছে না। না না, মুছে বসো। পানিটা রেখে আসলাম নাকি? চলে যাচ্ছে, দেখি তলে কি আছে। আমাদের এক ট্যুরের যাত্রী সেই স্পিড বোটের মধ্যেও ঘুমায় ভাই। এই রোলের মধ্যে আমরা হাউস চাষ করতেছি, ও ঘুমাইতেছি। আগে থেকে কিছু বলো ভাই, ও কেমনে ঘুমায় ভাই? ওরে তো ব্যাটারিতে সমস্যা আছে, ব্যাটারি ড্রেন হয়ে যায়, এই জন্য বারবার পাওয়ার সেভিং মোডে জায়গা। আসলে আসলে নাকিবের ব্যাটারি দেখে আনতে পারছে, দেখি ও উঠে নাকি। আমাদের চলে আসলাম। চলে তো যাবে